এক কথায় যদি বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনের সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুদর্শন, এত স্মার্ট, এত হ্যান্ডসাম পুরুষ এই দুনিয়ার জমিনে ইতিপূর্বে আসে নাই। কিয়ামত তক এরকম সুদর্শন হ্যান্ডসাম কোনো পুরুষ এই দুনিয়ার জমিনে আসবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ তাআলা আলাদা আলাদা করে স্পেশালভাবে সৃষ্টি করেছেন। শুরু করি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক দিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক ছিল তুলনামূলক একটু বড়, খুব বেশি বড় না, তুলনামূলক একটু বড়। সাহাবায়ে কেরামরা বলতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার দিকে তাকালে মনে হতো চমৎকার একটা মাথা আল্লাহ তাআলা নিজ হাতে বানিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে যে চুল ছিল, হাদিসের মধ্যে এসেছে নাসাই শরীফের 5234 নম্বর হাদিস, লাম ইয়াকুম বিল জা'দি ওয়ালা বিস-সাবতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলা খুব বেশি কুকরানো ছিল না, ওয়ালা বিস-সাবতি, খুব বেশি সোজাও ছিল না। এমন ধরনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ছিল, হালকা বাতাস হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের মধ্যে ঢেউ খেলতো। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কুকরানো ছিল না খুব বেশি, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল খুব বেশি সোজাও ছিল না। এমনভাবে ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় সেটাকে খুব বেশি সুন্দর লাগতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চুলগুলা সবসময় পিছন দিকে আঁচড়ে রাখতেন। বুখারী শরীফের 3598 নম্বর হাদিস। নবীজি তার চুলগুলা পিছন দিকে আঁচড়ে রাখতেন। তবে মাঝে মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাথার মধ্যখানে শীতি হয়ে যেত। সুম্মা ফাররাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শীতি করতেন না, তবে যখন শীতি হয়ে যেত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতি করতেন। মাঝখানে, চুলের মাঝখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতি করতেন এবং এই জায়গার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আথর ঢেলে দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের রং ছিল কালো, খুবই কালো, এবং চুল ছিল খুবই ঘন। মাথার মধ্যে অনেক চুল ছিল, খুবই ঘন চুল ছিল, শক্ত চুল ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরে, অর্থাৎ ইন্তেকালের আগ পর্যন্ত চুল এবং দাড়ি মিলিয়ে মাত্র 17 থেকে 20টা পেকেছিল। সুবহানাল্লাহ বলবেন না? মাত্র 17 থেকে 20টা পেকেছিল। আমার বয়স এখনো 22 হয় নাই, আমার চুল দাড়ি মিলিয়ে হয়তো 500-র মতো পেকে গেছে। আমার চুল অনেক পাকে, অনেক আগ থেকেই পাকে। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সেও মাত্র 17 থেকে 20টা পেকেছিল। হাদিস থেকে বলছি, ইবনে মাজাহ 3630 নম্বর হাদিস। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা শাইবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহওয়া 20 শাহওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্ব পর্যন্ত এই দাড়ির এই জায়গার সামান্য কিছু দাড়ি এবং চুলের সামনের দিকে সামান্য কিছু দাড়ি মিলিয়ে, সব মিলিয়ে 20টার অধিক পাকে নাই। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পাকা চুল এবং পাকা দাড়ি তখনই দেখা যেত যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেল দিতেন না। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেল মালিশ করতেন, চুলে তেল দিতেন, দাড়িতে তেল দিতেন, তখন এই 20টাও দেখা যেত না, সব কিছু কালো লাগতো। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল আর দাড়ি মিলিয়ে মাত্র 20টা পেকেছিল। মনে রাখা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল পাকবেই বা কেমন করে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ঘন কেমন করে হবে না? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইতুনের তেল ব্যবহার করতেন। যে এই জাইতুনের তেল, এটা অনেক দামি। আমরা আলোচনা করেছি যে আমরা যখন কোনো জিনিসের উপর কসম করি, আমাদের কসম করার উদ্দেশ্য হয় যে ওই বিষয়টাকে সত্যায়িত করা। যেমন আমি কসম করে বলছি আমি মিথ্যা বলি নাই, তার মানে আমি নিজে সত্যবাদী, এটা সত্যায়িত করার জন্য আমি কসম করলাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কসম করেন তখন সেই জিনিসের দাম বেড়ে যায়। আল্লাহ তাআলা সূরা 3-এ ওয়াজ জাইতুন বলে জাইতুনের কসম করেছেন। এই জাইতুনের কসম করার মাধ্যমে আল্লাহ তাআলা জাইতুনের দাম বাড়িয়ে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই জাইতুনকে আমি খুব বেশি ভালোবাসি, এই জাইতুন আমি খাই, জাইতুনের তেল আমি খাই, জাইতুনের তেল আমি আমার চুলে এবং মাথায় দেই, জাইতুনের ডাল দিয়ে আমি মিসওয়াক করি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের নবীরাও তারাও জাইতুনের ডাল দিয়ে মিসওয়াক করতেন। আপনাদের মধ্যে যাদের চুল পাকে বেশি, যাদের হরমোনগত সমস্যার কারণে পাকে কম বয়সে, সেটা ভিন্ন কথা। যাদের বয়স হওয়ার পরে চুল পাকে, এরকম মানুষ যদি আগে থেকে জাইতুনের তেল ব্যবহার করতে শুরু করেন, তাহলে দেখবেন বয়স খুব বেশি হলে চুল দাড়ি খুব বেশি পাকে নাই। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে প্রমাণিত। এই জাইতুনের তেল আপনি খেতেও পারেন, এটা খাওয়ারতেও অনেক বরকত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায়
এই জৈতুনের তেল চুলে মাখলে, দাড়িতে মাখলে সকাল পাকে না, তাড়াতাড়ি পাকে না। এই জৈতুনের তেল শরীরের মধ্যে মালিশ করলে আপনার স্কিন সফট থাকে, নরম থাকে। অনেক সময় দেখা যায় যে বয়স খুব বেশি হয় নাই কিন্তু চামড়ার মধ্যে এই কুচকে গেছে, চামড়াটা কুচকে যায় না, এই কুচকানোটা দূর হয়ে যাবে আপনি যদি জৈতুনের তেল নিয়মিত ব্যবহার করেন। এটা বাজারে আপনারা পাবেন, অলিভ অয়েল বললে আপনাদেরকে দিয়ে দিবে। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল আর দাড়ি মিলিয়ে কতটা পেকেছিল বলেছিলাম? 20টার অধিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল দাড়ি পাকে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলকে বিন্যাস করতেন, চুলের হেয়ার কাট দিতেন 3 ভাবে। একটা হচ্ছে ওয়াফরা, একটা হচ্ছে লিম্মা, আর আরেকটা হচ্ছে জুম্মা। প্রথমটা হচ্ছে ওয়াফরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 কানের মধ্যবর্তী জায়গা পর্যন্ত চুল লম্বা রাখতেন। 2 কানের মধ্যবর্তী জায়গা এতটুকু পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলকে লম্বা রাখতেন। হাদিসের মধ্যে এসেছে নাসাই শরীফ 5234 নম্বর হাদিস, কানা শা'রু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা নিসফি উযুনাইহি। 2 কানের মধ্যভাগ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ছিল। প্রথমটা পেলাম ওয়াফরা। তারপরেরটা হচ্ছে লিম্মা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো এক হাদিস, বুখারী শরীফের 5905 নম্বর হাদিস, বাইনা উযুনাইহি ওয়া আতিকাইহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ছিল কান এবং কাদের মধ্যবর্তী জায়গা পর্যন্ত, অর্থাৎ এতটুকু পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ছিল। কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ছিল কানের মধ্যভাগ পর্যন্ত, কখনো ছিল কান এবং কাদের মধ্যভাগ পর্যন্ত। এবার আসেন জুম্মা। বুখারী শরীফের 5904 নম্বর হাদিস, কানা ইয়াদরিবু শা'রুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানকিবাইহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কখনো কাঁধ পর্যন্ত চলে যেত। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টা হেয়ার স্টাইল ছিল। একটা হচ্ছে ওয়াফরা, কানের মধ্যভাগ, আরেকটা হচ্ছে লিম্মা, কান এবং কাদের মধ্যভাগ, আর আরেকটা হচ্ছে জুম্মা, সেটা হচ্ছে কাঁধ পর্যন্ত। সাহাবীরা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বাবরি চুলওয়ালা এত সুন্দর মানুষ আমরা আমাদের চোখে দেখি নাই। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে এই 3টা পদ্ধতি। এখন সমস্যা হচ্ছে কি, যে আমাদের সমাজে দেখা যায় যে চুল লম্বা রাখলে, যদি সুন্নতের নিয়তে কেউ রাখেন তাদের কথা বলছি, যে চুল লম্বা রাখলে অনেকেই বলে, হুজুরদেরকে অনেকে দেখেছি আমি বলি যে হুজুর মানুষ চুল কেন লম্বা থাকবে। তো আমার কথা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যেহেতু সবচাইতে বেশি হুজুররাই পালন করে, তাহলে এই চুলের বিষয়ে সুন্নাহ হুজুররা কেন পিছিয়ে থাকবেন? আসলে আমাদের জানার অভাব যে চুল লম্বা করা এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এখন দেখেন, আপনি যদি এই চুল লম্বা করাটাকে ঘৃণা করেন, আপনি এটা নিজে এই হেয়ার স্টাইল নেন না, এটা ভিন্ন কথা, তবে আপনি যদি এটাকে ঘৃণা করেন, এটাকে দেখতে পারেন না, আপনার কাছে খারাপ লাগে, তাহলে কীরকম জানি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অস্বীকার করতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আপনি ঘৃণা করতেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক, ঈমান চলে যাওয়ার মতো অবস্থা হয়ে যেতে পারে। এই জন্য এই বিষয়গুলো খুব খেয়াল রাখেন। আপনি হেয়ার কাট নেবেন না, সমস্যা নাই, তবে এই হেয়ার কাটটাকে আপনি খারাপ বলতে পারেন না, এই হেয়ার কাটটাকে আপনি সুন্দর না বলতে পারেন না, ঘৃণা করতে পারেন না, কারণ এই হেয়ার কাটটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো পাগড়ি পরিধান করতেন। সাহাবী আমর ইবনে হুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু আলাল মিম্বারি ওয়া আলাইহি ইমামাতু সাউদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন দেখলাম, সাহাবী বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের উপর দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন এবং তার পরনে ছিল একটা কালো পাগড়ি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো কালো পাগড়ি পরতেন। জামিউস সগীরের 8805 নম্বর হাদিসে বলা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাগড়ি পরতেন তখন এই পাগড়ির মাথাটা খাদের দিকে ঝুলিয়ে রাখতেন। সুবহানাল্লাহ, কত স্মার্ট ছিলেন আমার নবী, কত স্মার্ট ছিলেন। এই পাগড়ির মাথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাদের দিকে ঝুলিয়ে রাখতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তার মানে আমরা বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো পাগড়িও পড়তেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেমন ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কেমন ছিল, কিভাবে কাটতেন, মাথার মধ্যে পাগড়ি ব্যবহার করতেন আমরা জানলাম। এবার আসেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেসটা কেমন ছিল। বুখারী শরীফ 3449 নম্বর হাদিস, বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানুন নাসি ওয়াজহা। এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করেছেন সবচেয়ে সুন্দর মুখমণ্ডল আল্লাহ তাআলা তার নবীকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সবচেয়ে সুন্দর ফেস কাটিং আল্লাহ তাআলা তার নবীকে দিয়েছিলেন। আরো একটা হাদিস শুনেন, তিরমিজি 3678 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডলটা পুরো গোল ছিল না,
গোলাকৃতির ছিল না পুরোটাই, বরং কিছুটা লম্বাটে ছিল, আবার বেশি লম্বাও ছিল না। অর্থাৎ এমনভাবে ছিল যে পুরোটা গোল ছিল না, আবার পুরোটা লম্বাও ছিল না, এমন আকৃতির ছিল। সাহাবী বলেন মিসলাল কামার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডলটা ছিল পূর্ণিমার চাঁদের মতো। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেসটা ছিল পূর্ণিমার চাঁদের মতো। আরো একটা হাদিস, মজার একটা হাদিস শোনাই, তিরমিজি শরীফ 2811 নম্বর হাদিস। জাবির ইবনে সামুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদিন আমি রাসূলের দিকে একবার তাকাই, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, একবার নবীজির দিকে তাকাই, একবার পূর্ণিমা চাঁদের দিকে তাকাই। ওয়াল্লাহি ইনদি আহসানু মিনাল কামার, আল্লাহর কসম ওই চাঁদের চাইতে আমার নবীকে বেশি সুন্দর লাগতেছিল। সুবহানাল্লাহ। আমি একবার চাঁদের দিকে তাকাই, একবার আমার নবীর দিকে তাকাই, আল্লাহর কসম আমার কাছে আমার নবীকে বেশি সুন্দর লেগেছিল। কত সুন্দর করে আল্লাহ তাআলা তার নবীকে সৃষ্টি করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের রং ছিল ফর্সা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আনা মালিহুন, আমি হচ্ছে লাবণ্যময় সুন্দর। একটা জিনিস খেয়াল করেন যে হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি ছিলেন সাদা সুন্দর, ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সাদা সুন্দর, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন লাবণ্যময় সুন্দর। এখন আপনারা বলেন সাদা সুন্দর বেশি সুন্দর নাকি লাবণ্যময় বেশি সুন্দর? লাবণ্যময় সুন্দরটা বেশি সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা সুন্দর ছিলেন, তার মধ্যে কিছু লালচে ভাব ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রেগে যেতেন তখন চেহারাটা লাল হয়ে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইউসুফ আলাইহিস সালাম, মানুষ বলে যে হযরত ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর ছিলেন, না, আমার নবীর চাইতে হযরত ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিলেন না। ইউসুফ আলাইহিস সালামও সুন্দর ছিলেন, তবে আমার নবীর চাইতে বেশি না। জামিউস সগীর 6475 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কপালটা ছিল প্রশস্ত, নবীজির ললাটটা ছিল প্রশস্ত, বড় ছিল। সাহাবায়ে কেরামরা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালের দিকে তাকালেই মনে হতো যে ইনি একজন নেতৃত্ববান পুরুষ। সুবহানাল্লাহ। নবীজির কপালের দিকে তাকালেই মনে হতো যে ইনি নেতৃত্ব দিতে পারেন, এরকম মনে হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের কপালটা এরকম বানিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্রু ছিল, যা কিছুই বলছি আমি সবকিছু হাদিস থেকে বলছি, একটা কথা বানিয়ে নয়। জামিউস সগীর 6475 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্রু ছিল খুবই ঘন, ব্রুর এই চুলগুলো ছিল খুবই ঘন, এবং ব্রুটা ছিল খুবই চিকন, খুব বেশি মোটা ছিল না, চিকন ছিল। বর্তমানে মেয়েরা দেখবেন বিউটি পার্লারে গিয়ে চিকন করা, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জন্মগতভাবেই চিকন করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্রু ছিল চিকন, এবং এই ব্রুর মাঝখানে কোনো চুল ছিল না, এই জায়গাটা খালি ছিল, এই জায়গাটা নবীর খালি ছিল। এবং এই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা রগ ছিল, ছোট্ট একটা রগ, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রেগে যেতেন তখন এই রগটা ফুলে যেত। সুবহানাল্লাহ। আরে দেখেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাগেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত সুন্দর লাগতো। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রগটা যখন বেশে উঠতো, ফুলে উঠতো, আমার কাছে মনে হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন আরো বেশি সুন্দর লাগতো রাগলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্রোটা ছিল কুচকুচে কালো রঙের চুল, খুব বেশি চুল ছিল, ঘন ছিল, এবং খুবই সরু ছিল, মাঝখানের জায়গাটা খালি ছিল, এখানে একটা রগ ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলে সেটা ফুলে যেত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ছিল খুব বড় না খুব ছোট না, এমন রকমের। সাহাবায়ে কেরামরা বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতি রমণীদের চোখ আল্লাহ তাআলা যেমন করে দিবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ আল্লাহ তাআলা সেমন দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ডাগর ডাগর চোখ ছিল আমার নবীজির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের এই মণি, আমরা এটাকে পুতলি বলি না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চোখের মণিটা ছিল খুবই কালো, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের নিচের এই জায়গাগুলো একটু লালচে ছিল, চোখের এই নিচের এই জায়গাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু লালচে ছিল, যেটা দেখলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের দিকে তাকালেই যে কোনো মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের মায়ায় পড়ে যেত। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের দিকে তাকালেই মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের প্রেমে পড়ে যেত। এত সুন্দর করে আল্লাহ তাআলা তার নবীর চোখ বানিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক ছিল উঁচু, খাড়া নাক ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক বোঁচা ছিল না, খাড়া নাক ছিল। এবং সাহাবায়ে কেরামরা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকের অগ্রভাগ থেকে আমাদের কাছে মাঝে মাঝে মনে হতো যে এই জায়গা থেকে নূর চমকায়। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকের অগ্রভাগ থেকে আমাদের কাছে মাঝে মাঝে মনে হয় যে এই জায়গা থেকে নূর চমকায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ছিল সাদা, এবং দাঁতের মধ্যে হালকা হালকা ফাঁক ছিল, কিছুটা সামান্য সামান্য ফাঁক ছিল, এবং খুবই সুন্দর ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁতের পাটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসতেন, সামনের এই 2-3টা দাঁত যখন বের হতো সামান্য সামান্য, মনে হতো যেন মুক্তা ঝরছে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসিটাও এমন সুন্দর ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু কেমন ছিল?
কত শ্রেষ্ঠ নবী, কত স্পেশালি আল্লাহ তাআলা তার হাবিবকে তৈরি করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুথু যেই জায়গার মধ্যে পড়তো সেই জায়গার মধ্যে বরকত নাজিল হতে থাকতো। সুবহানাল্লাহ। একবার সাহাবায়ে কেরাম একটা বালতি নিয়ে আসলেন, একটা পানির বালতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মুসনাদে আহমদের হাদিস 18,838 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বালতির মধ্যে থেকে কিছু পানি মুখে নিলেন, নেয়ার পরে সেই বালতির মধ্যে কুলির পানিটা ছেড়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু সহ মুখের কিছু এই পানির মধ্যে পড়লো। সাহাবায়ে কেরামরা বলেন, আল্লাহর কসম, যখন এই বালতিটা আমাদের কাছে আনা হয়েছিল তখন আমরা কিছুই বুঝতে পারি না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুলির পানি পড়ার পর থেকে এই বালতির থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হচ্ছিল। সুবহানাল্লাহ। শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের থুতুর কারণে বালতির পানিতে মেশকে আম্বরের ঘ্রাণ চলে আসলো। সুবহানাল্লাহ। খায়বারের যুদ্ধে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে সব সাহাবীদেরকে ডাকলেন, সবাই আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আলী ইবনে আবু তালিব সেখানে উপস্থিত নাই। জিজ্ঞাসা করলেন, আলী কোথায়? সাহাবারা বললেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার চোখের মধ্যে কিছু সমস্যা হয়েছে, ওনার চোখে রোগ হওয়ার কারণে তিনি ঘর থেকে বের হচ্ছেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাও আলীকে ডেকে নিয়ে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে আসা হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের মধ্যে আমার চোখটা রোগাক্রান্ত হয়ে গেছে, এই জন্য আমি ঘর থেকে বের হতে পারছি না, এই জন্য আমি আসি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য কিছু থুথু নিলেন আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে লাগিয়ে দিলেন। সাহাবায়ে কেরামরা বলেন, উপস্থিত সাহাবায়ে কেরামরা বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দেখে আমাদের এমন মনে হচ্ছিল যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই চোখে জীবনে কখনোই কোনো অসুখই হয় নাই। সুবহানাল্লাহ। এমনভাবে সুস্থ হয়ে গেছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দেখে মনেই হচ্ছিল না যে জীবনে জিন্দেগিতে কখনো এই চোখের মধ্যে কোনো অসুখই ছিল। এত বরকত ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুথুর মধ্যে। হিজরতের রাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য সময় নিদ্রায় গেলেন একটা গুহার ভিতরে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন সামনে একটা গর্ত দেখা যায়, সাপের গর্ত। তিনি আশঙ্কা করলেন যে এই গর্ত থেকে সাপ বের হতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যদি সাপ বের হয় তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হবে, তিনি হয়তো সজাগ হয়ে যাবেন। যেহেতু তিনি ঘুমিয়েছেন, তাকে আমি ঘুমাতে দেই। তিনি সেই গর্তের মধ্যে নিজের পায়ের গোড়ালিটা সেই গর্তের মধ্যে রেখে গর্তটা বন্ধ করে দিলেন। আর ওইদিকে সাপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারের জন্য উপরে আসতে চাচ্ছিল। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ির পাশে এসেছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবো না, এটা কেমন করে হয়? সাপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে উপরের দিকে উঠতে চায়, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের কারণে সাপ উপরে উঠতে পারে না। এক পর্যায়ে সাপ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে সুবল মারতে শুরু করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন, কতটা ভালোবাসতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাপের সুবল খান, সারা শরীরটা বিষাক্রান্ত হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়ে আওয়াজ করেন না, চোখ দিয়ে পানি পড়তেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের এক ফোঁটা পানি পড়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে যায়। তিনি উঠে বললেন, আবু বকর কি হয়েছে? তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমাচ্ছিলেন, একটু আরাম করছিলেন, আমি চাই না আপনাকে জাগাতে, একটা সাপ বারবার ডিস্টার্ব করতেছে, আমার পায়ের মধ্যে কেটে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মুখটা মলিন হয়ে গেছে, কালো হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাও তোমার পাউটা দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর পাউটা এগিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুথু নিলেন, আবু বকরের পায়ের মধ্যে লাগিয়ে দিলেন। মুহূর্তের মধ্যে আবু বকরের পাটা আগের মতো হয়ে গেল। সুবহানাল্লাহ। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই থুথু মুবারক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই থুথু মুবারকটাও অত্যন্ত মর্যাদাপূর্ণ ছিল, অত্যন্ত বরকতপূর্ণ ছিল। যেই জায়গার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু লাগতো সেই জায়গাটা বরকতপূর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ। এবার আসেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি কেমন ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি ছিল খুব বেশি লম্বা ছিল না, খুব বেশি খাটো ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি ছিল খুবই ঘন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি ছিল খুবই কালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাঁধ ছিল প্রশস্ত, কাঁধ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশস্ত, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গর্দানটা ছিল এরকম, সাহাবীরা বলেন যে একটা প্লেটের মধ্যে মণিমুক্তা সাজিয়ে রাখলে যেমন চকচক করে, আমাদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান মুবারক দেখলে মনে হতো এরকম চকচক করতেছে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গর্দান মুবারক চকচক করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাঁধের, এই বাম পাশের কাঁধে এই দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহরে নবুয়ত ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, আল্লাহ তাআলা এই সিলমোহরটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জায়গার মধ্যে মেরে দিয়েছিলেন যে এরপরে আর কোনো নবী দুনিয়ার জমিনে আসবে না।
সাহাবীরা বলেন যে এই মোহরে নবুয়তটা ছিল কবুতরের ডিমের মতো এরকম লাগতো, কিছুটা উঁচু ছিল এবং এই জায়গার মধ্যে সামান্য কিছু চুলও ছিল। চমৎকার একটা ঘটনা মনে পড়ে গেল। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসলেন, তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর হক আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার হক আল্লাহ তাআলা কখনো মাফ করেন না। আমার কাছে যদি তোমাদের কারো কিছু পাওনা থাকে, কোনো প্রতিশোধ নেয়ার থাকে, কোনো হক থেকে থাকে, তাহলে সেটা তোমরা আজকে পূরণ করে দাও। সাহাবীদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি হক থাকবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন মানুষও ছিলেন না, কাউকে ধমক দিবেন, কাউকে গালি দিবেন, কারোর সাথে খারাপ ব্যবহার করবেন, এমন মানুষ তো ছিলেন না। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদার মনের মানুষ, এই জন্য জিজ্ঞাসা করলেন যে যদি আমার কাছে কোনো হক কারোর থেকে থাকে তাহলে আমাকে বলো। আর সাহাবীরা তো এমন মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি হক থেকেও থাকে তারা তো সেটা বলবেন না। কেউ কোনো কিছু বলতেছেন না। একজন সাহাবী হাত উঁচু করলেন যে আমার প্রতিশোধ নেয়ার আছে। আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে যাচ্ছেন যে কি বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে? সেই লোকটা এগিয়ে আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে একবার এক যুদ্ধে আপনি শত্রুকে আঘাত করার সময় আমার গায়ের মধ্যে আঘাত করে ফেলেছিলেন ভুলবশত, আমি সেটার প্রতিশোধ নিতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন সেই সাহাবী যে আপনি আমার পিঠের মধ্যে আঘাত করেছিলেন, আমি আপনার পিঠের মধ্যে আঘাত করতে চাই। সেই লোকটা লাঠি নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে আসে। আর সাহাবারা কি করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটাকে অর্ডার দিয়েছেন আসার জন্য, এজন্য তারা কিছু বলতেছেন না। না হলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা এরকম ভাবে বলা দিচ্ছেন যে মনে হচ্ছে এই সাহাবীকে এক্ষুনি কতল করে ফেলবেন, এরকম অবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে সেই লোকটা বলল যে আপনি যখন আমাকে মেরেছিলেন, আঘাত করেছিলেন, তখন আমার গায়ের মধ্যে কাপড় ছিল না, আপনি আপনার কাপড় খুলে ফেলেন। সাহাবীরা আরো বেশি রাগান্বিত হয়ে যাচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু না বলে তার পিঠের মধ্য থেকে কাপড়টা সরালেন। সেই সাহাবী যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিশোধ নিতে এসেছিলেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছন দিকে জড়িয়ে ধরলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহর নবুয়তের মধ্যে চুমু দিতে লাগলেন, সুবহানাল্লাহ। এবং বলতে লাগলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, আপনাকে খালি গায়ে খুব বেশি দেখা যায় না। আমার খুব বেশি ইচ্ছা, আমি শুনেছি আপনার এই পিঠের মধ্যে মোহরে নবুয়ত আছে। আমার অনেক দিনের ইচ্ছা, অনেক দিনের আশা, আপনার এই মোহরে নবুয়তে আমি একটা চুমু খাবো, আমার এই ঠোঁটটাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবো, সুবহানাল্লাহ। আমি কোনো সুযোগ না পেয়ে আজকে এই সুযোগটা কাজে লাগালাম। ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দেন, শুধুমাত্র আপনার এই মোহরে নবুয়তে চুমু খাওয়ার জন্য এই নাটকটা করলাম, নয়তো আমার কোন দাবি, আমার কোন প্রতিশোধ আপনার কাছে, আমার সন্তান, আমার বাবা মা সবকিছু আপনার সামনে কোরবান করে দিলাম, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুয়তটা ছিল খুবই দামি, এটা কবুতরের ডিমের মতো ছিল, একটু উঁচু ছিল, দেখতে খুবই সুন্দর লাগতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটা ছিল প্রশস্ত, বুকের মধ্যে খুব বেশি পশম ছিল না, বুকের মধ্যে লোম ছিল না বেশি। এখানে আরেকটা জিনিস বলে রাখি যে আমাদের সমাজের মধ্যে একটা ভুল ধারণা আছে যে যেই পুরুষের নাকি বুকের মধ্যে পশম বেশি, সেই পুরুষের তার স্ত্রীর জন্য বেশি ভালোবাসা থাকে, এরকম একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে। কথাটা মারাত্মকভাবে ভুল, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে এত বেশি ভালোবাসা স্ত্রীদেরকে আর কেউ দিতে পারবে না এই দুনিয়ার জমিনে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের মধ্যে খুব বেশি পশম ছিল না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জায়গার মধ্যে খুব বেশি পশম ছিল না। সাহাবারা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বুক থেকে নাভি পর্যন্ত খেজুর গাছের মতো সরু একটা এই পশমের রেখা ছিল, দেখতে খেজুর গাছের মতো লাগতো, সুবহানাল্লাহ। সরু একটা রেখা ছিল এই বুক থেকে নাভি পর্যন্ত, এতটুকুই, বাকি এই জায়গার মধ্যে খুব বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পশম ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটা ছিল একটু উঁচু, প্রশস্ত ছিল এবং পেটটা ছিল একটু নিচু। কোনো কোনো বর্ণনা এসেছে বুক আর পেট সমান ছিল, আর কোনো কোনো বর্ণনা এসেছে নবীজির বুকটা একটু উঁচু ছিল, পেটটা নিচু ছিল। আমাদের মতো পেট বড় ছিল না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কত সুদর্শন, স্মার্ট, হ্যান্ডসাম ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচ্চতা লাম ইয়াকুন বিল কাসির ওয়ালা বিত তাওয়িল, নবীজি খুব বেশি লম্বা ছিলেন না। খুব বেশি লম্বা মানুষদেরকে দেখতে কিন্তু ভালো লাগে না, আবার খুব বেশি খাটো মানুষদেরকে দেখতেও ভালো লাগে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যম আকৃতির ছিলেন, খুব বেশি লম্বা ছিলেন না, নবীজি খুব বেশি খাটোও ছিলেন না। নবীজির হাত পা ছিল খুবই শক্তিশালী, নবীজির হাতের এই জোড়া, পায়ের জোড়া, এগুলা খুবই শক্তিশালী ছিল। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তালু, সাহাবায়ে কেরামরা বলেন যে আমরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফাহা করি, আমাদের মনে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাতের তালুটা রেশমি কাপড়ের চাইতে আরো নরম, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাতের তালুটা এত বেশি মসৃণ ছিল যে সাহাবায়ে কেরামরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফাহা করতেন তখন তারা হাত সরাতে চাইতেন না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আচরণ ছিল এরকম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারোর সাথে মুসাফাহা করতেন নিজে কখনো আগ থেকে হাত টেনে আনতেন না, যতক্ষণ না পর্যন্ত অপর পাশের লোকটা হাত টেনে না নিচ্ছে।
আর যেই লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করতো, তার যতই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাত লেগে থাকতো ততই মজা লাগতো, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা এত নরম ছিল। আবার সেই সাহাবায়ে কেরামরা বলতেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা এত নরম ছিল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তরবারি হাতে নিতেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাংসপেশিগুলা এরকম হতো, আমাদের দেখে মনে হতো যে এই দুনিয়ার জমিনে এমন আর কোনো বীর নাই যার হাত এত বেশি শক্তিশালী। সুবহানাল্লাহ। অর্থাৎ বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা সফট ছিল, মসৃণ ছিল। তার মানে এইটা নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি ধরতে জানতেন না, তরবারি ধরলে নবীজির হাত কাঁপতো, এমন নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস যারা আছে উলামায়ে কেরাম, এদেরকেও খুবই হালকার মধ্যে নেওয়া ঠিক না, কারণ এদেরকে দেখে যদিও দুর্বল মনে হয়, এরা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস, এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস না। এরা যদি একবার তলোয়ার হাতে নেয় তাহলে এই দুনিয়ার যত নাস্তিক রাম আর বামপন্থীরা আছে পালাবার পথ খুঁজে পাবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ছিলেন, যেখানে শক্ত হওয়ার সেখানে শক্ত হতেন, যেখানে নরম হওয়ার সেখানে নরম হতেন, এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিসরাও তেমন। অর্থাৎ আমরা পেলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা ছিল খুবই মসৃণ, খুবই নরম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত এবং পায়ের জোড়া ছিল খুবই শক্তিশালী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের প্রত্যেকটা জোড়া খুবই শক্তিশালী ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে জান্নাতের 40 জন যুবকের শক্তি আল্লাহ তাআলা আমার মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে যে ঘাম মুবারক বের হতো, সাহাবায়ে কেরামরা বলেন যে কস্তুরীর আতর আমরা ব্যবহার করেছি, আমাদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘামটা কস্তুরীর আতরের চাইতে বেশি সুঘ্রাণীয় মনে হতো। সুবহানাল্লাহ। এই ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক কিছু বৈশিষ্ট্য, কিছু বর্ণনা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন। সেই নবী, যেই নবী দেখতে এত সুন্দর ছিলেন, সেই নবীকে একটা বার দেখার জন্য মন চায় না কি চায় না? সবার মনে হয় চায় না, চায় কি চায় না? আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব সময় এই আরজ করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মৃত্যুর আগে একটা বারও তার হাবিবকে স্বপ্নযুগে আমাদের জন্য দেখান এবং আমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন। সবাই উচ্চ স্বরে বলেন আমিন।